ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যদি আপনারা নিজ সন্তান মনে করে আপনাদের চরণে আমায় ঠাঁই দেন, তাহলে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা বলতে পারি। রাজহংস যেমন সার বস্তু গ্রহণ করে অসার বস্তু ত্যাগ করে, ঠিক তদ্রূপ আপনারা সঠিক বস্তুটি আস্বাদন করে এবং আমার ভুল অপরাধ ক্ষমা করে আপনাদের চরণে যদি নিজ সন্তান মনে করে আমায় ঠাঁই দেন, তাহলে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা বলতে পারবো। হরি হরি তাই নিজ সন্তান মনে করে আপনাদের চরণে আমায় ঠাঁই দেবে, এই বলে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা বলার চেষ্টা করছি আজ আপনাদের সম্মুখে। নিতাই গৌর কৃষ্ণ প্রেম আনন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি পতিত পাবন গোরা নদী আর চাঁদ, অখিল জীবের মনে লোচন ভাঁদ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, পতিত পাবন কে? পতিত পাবন গোরা নদী আর চাঁদ কে? নদীয়ার চাঁদ কে? না আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি সদা সর্বদা এই কলিহত জীবের উদ্ধারের লাগি খোল করতাল সঙ্গে নিয়ে, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে তিনি দিবানিশি হরিনাম করতে লাগলেন। শুধু তাই নয়, তিনি এই কলি যুগে এসে কলি জীবের হাতে ধরে পায়ে ধরে এই হরিনাম বিতরণ করলেন আর নামের ভিক্ষা চাইলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, প্রভাত কালে শ্রীবাস অঙ্গন হতে এই হরিনামের খেলা তিনি শুরু করেন। আচ্ছা, আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে শ্রীবাস অঙ্গন হতে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামের খেলা কেন শুরু করে প্রতিদিন? আরো তো অনেকে রয়েছে, আরো অনেক ভক্ত রয়েছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গন হতে কেন শুরু করে এই খেলা? কারণ পূর্বে কথা দিয়েছে, পূর্বে কথা দিয়েছে, তাই তিনি এই কলিযুগে এসে শ্রীবাস অঙ্গন হতে হরিনামের খেলা শুরু করে। কি কথা? একদিন নারদ মুনি বিনা যন্ত্রে তান দিতে দিতে ভগবানের কাছে চললেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে যখন ভগবানের সাথে কথা বলবেন, তাহলে ভগবানের সাথে কথা বলতে গেলে আগে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, কিন্তু দ্বারে দাঁড়িয়ে ভিতরে প্রবেশ করতে দিলেন না। কি বললেন? বললেন, নারদ, আজ প্রভু একটু ব্যস্ত আছে, তাই তিনি আজ তোমার সঙ্গে দেখা করবে না, কোনো কথা বলবে না। বারবার বললেন। নারদ মুনি যখন বারবার বললেন তবু রাজি হলেন না, তাই ফিরে আসার পথে মনে মনে চিন্তা করছে, প্রভু তুমি যে এত ব্যস্ত, কিভাবে এই ব্যস্ততা কমানো যায় তা আমি ঠিক জানি। যে কথা আমাদের বলা যায় যে তুমি যে বিজি রয়েছে, কিভাবে ইজি করা হয় সে আমি জানি। তাই ভগবানের নাম গাইতে গাইতে যেমন চললেন, ঠিক তেমন ভাবে নাম গাইতে গাইতে ফিরে আসছে। আর পথে কি দেখলেন? পথে দেখলেন একজন শিকারী, বেদ একজন বেদ আছে। সেই বেদের সঙ্গে তিনি কথা বললেন, নারদ মুনি কথা বললেন। সেই বেদের সঙ্গে নারদ মুনি কথা বললেন। তখন মনে মনে চিন্তা করলেন যে জানো বেদ, তুমি যে বিষণ্ণ বদনে বসে আছো এখানে, নিশ্চয়ই মনে হয় তুমি কোনো শিকার পাওনি, শিকার করতে পারোনি। তা বললেন, হ্যাঁ, আমি যদি শিকার না করতে পারি কিভাবে আমার সংসার চলবে? আমার গৃহে যে আমার পত্নী, আমার সন্তান সবাই যে অনাহারে আছে। এই সুযোগে নারদ মুনি সৎ ব্যবহার করলেন। কি বললেন? তুমি একটি কাজ করো, তুমি ভগবানকে ডাকো।
ভগবান নিশ্চয়ই তোমায় উপায় দেখিয়ে দেবে। ভগবান কি করলেন, সেই শিকারী কথা মতো, সেই ব্যাধের কথা মতো দেখা দিলে আর বললেন, শোনো, তুমি যখন ফাঁদ পাতবে তখন একটি করে হরিণ তোমার প্রতিদিন পড়বে সেই ফাঁদে। তাই করলেন। কিছুদিন গেল, নারদ মুনি এসে জিজ্ঞাসা করলেন, কি খবর বন্ধু, ভগবান কি দেখা দিয়েছে? বলছে, হ্যাঁ, ভগবান বলেছেন তুমি যেখানে ফাঁদ পাতবে সেখানে একটি করে হরিণ পড়বে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, তাহলে এবার কি করা যায় না। সমস্ত কথা যখন সেই শিকারীকে বললেন, ব্যাধকে বললেন, শোনো, প্রভু যখন বলেছে তুমি একটি কাজ করো, সেই জঙ্গলেতে তোমার যাওয়ার কোনো দরকার নেই, তিনি বলেছে যেখানে পারবে সেখানে পড়বে, তাই তোমায় যেতে হবে না। তুমি একটি কাজ করো, তোমার যে উঠান রয়েছে গৃহের সম্মুখে, এখানেই ফাঁদ পাতো। ওখানে ফাঁদ পারলেন, একটা হরিণ পড়লেন। তাই নারদ মুনি বললেন, বাহ, বেশ তো, তাহলে এবার আরেকটি কাজ করো, গৃহের মধ্যে কোথাও যেতে হবে না, গৃহের মধ্যে দরজা জানালা সবকিছু বন্ধ রেখে তুমি গৃহের মধ্যে একটি ফাঁদ পেতে রাখবে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা এবং সাধুগুরু বৈষ্ণব, ভগবান কি করলেন, ভক্তের মনোকামনা পূরণ করার জন্য তিনি ছোট্ট একটি কীটের রূপ ধারণ করে দরজার ফাঁক দিয়ে প্রবেশ করে একটি হরিণ রূপ নিয়ে সেই জালের মধ্যে জড়িয়ে বসে আছে। নারদ মুনি এসে দেখলেন, বেশ, এই তো সুযোগ, এবার তুমি একটি কাজ করো, তুমি নিত্য দিনের মতো যেমন সেই হরিণ খণ্ডন করে বাজারে বিক্রয় করো, আজও তাই করো। এই বলে তিনি যখন গৃহের মধ্যে গিয়ে যে ধারালো অস্ত্র নিয়ে আসতে গেলেন, সেই সময় ভগবান বলতে লাগলেন, নারদ, আজ আমি বড় বিপদে পড়েছি, এই বিপদ হতে তুমি আমায় রক্ষা করো, উদ্ধার করো। নারদ মুনি বলছে, প্রভু, দেখলে তো, বলেছিলাম না এই ব্যস্ততা কিভাবে কমাতে হয় তা আমার জানা আছে। শোনো, আজ যেমন আমি এই বিপদ থেকে তোমায় উদ্ধার করতে পারি, কিন্তু আজ যেমন ভাবে এই ভক্তের মনোকামনা পূরণ করার জন্য একটি হরিণ রূপ নিয়ে তুমি তার গৃহের মধ্যে এসেছো তার মনোকামনা পূরণ করার জন্য, ঠিক তেমনি আমারও মনস্কামনা পূরণ করতে হবে। কি না, কলিযুগে যখন তুমি গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করবে, যখন তুমি জীবের দ্বারে দ্বারে এই হরিনাম বিলাবে, এই হরিনাম বিতরণ করবে, তখন আমার অঙ্গন হতে তোমার এই হরিনামের খেলা শুরু করতে হবে। ভগবান বললেন, তাই হবে। আজ তুমি আমার এই বিপদ হতে উদ্ধার করো, মুক্তি দাও। আমি কথা দিলাম, সেই কলিযুগে যখন গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করব, সেই সময় শ্রীবাস অঙ্গনে হতে আমি হরিনামের খেলা শুরু করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সেই নারদ মুনি হলো এই শ্রীবাস, যার অঙ্গন হতে প্রতিদিন গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনামের খেলা শুরু করে। যাই হোক, আজও নিত্য দিনের মতো তিনি হরিনামের মালা নিয়ে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে তিনি এই নাম করতে করতে চললেন। আর কলিযুগে কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কলিজীবের হাতে ধরে পায়ে ধরে বলছে, ওহে কলির জি, এই কলিযুগে তোমরা যাগ যজ্ঞ পূজা অর্চনা যাই করো না কেন, তোমাদের মুক্তির একটি মাত্র পথ হলো এই হরিনাম সংকীর্তন। এই হরিনাম ছাড়া তোমাদের কোনো গতি নাই, এই হরিনাম ছাড়া তোমাদের মুক্তির কোনো পথ নাই। তাই তো তিনি বললেন, হরের নাম হরের নাম হরের নামই বকে বলাম, কলৌ নাচতে বা নাচতে বা নাচতে বা গতির অন্যথা। একটি কথা তিনবার কেন বললেন? কারণ এই মুক্তির পথ হলো হরিনাম। তাই বললেন, হরের নাম হরের নাম হরের নামই বকে বলা, এই হরি একমাত্র সম্বল, কলৌ নাচতে বা নাচতে বা গতির অন্যথা। এই কলিযুগে মুক্তি পেতে গেলে এই হরিনাম ছাড়া কোনো গতি নাই। আরো কি বললেন? সর্বসার হরিনাম আর সব মিছে,
পালাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরে বলো। সর্বসার হরিনাম আর সব মিছে। মাগো সর্বশ্রেষ্ঠ এই হরিনাম সংকীর্তন, এই হরিনাম ছাড়া কোনো পথ নাই। আর কি করলেন? কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে দুটি হাত জোর করে দুটি পায়ে পড়ে তিনি কি বললেন? ওই কলিজি শোনো শোনো শোনো, আহা নাম ভজ নাম চিন্ত, নাম করো নাম ভজ নাম চিন্ত, নাম করো সারা। নাম বিনা কলি জীবে গতি নাহি আর। নাম বিনা নাম বিনা এই কলি জীবে গতি নাই কো আনা। হরি নাম বিনা কৃষ্ণ নাম বিনা কলি জীবে গতি নাহি আর। নাম বিনা এই কলি জীবে গতি নাই কয়া। আহা গতি নাই গতি নাই গতি না গতি না আহা গতি নাই গতি নাই গতি না গতি না। হরি নাম বিনা কলি জীবে গতি নাই গতি নাই। নাম বিনা কলি জীবে গতি না গতি না। হরি নাম বিনা কলি জীবের গতি নাই গতি নাই। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম বিনা গতি নাহিয়া। এই কলিযুগে এই কলিজীবের এই হরি নাম ছাড়া কোনো গতি নাই। তাই বললেন গতি নাই গতি নাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এবং সাধুগুরু বৈষ্ণব, এই কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই। গৌরাঙ্গ মহাপ্রভু যেমন বললেন যে হরি নাম ছাড়া কোনো গতি নাই, আরো অনেক পথ দেখালেন। কি বললেন? শোনো তোমরা শোনো, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা গতি নাই শুনো সনাতন। হরি বল হরি হরি বল। জীবে দয়া নামে রুচি আর বৈষ্ণব সেবন। ওহে কলির জি, জীবে দয়া থাকতে হবে, নামে রুচি থাকতে হবে, আর বৈষ্ণব সেবা দিতে পারবে, তবেই তোমরা মুক্তির পথে যেতে পারবে, তবেই তোমরা মুক্তি পাবে। তাহলে জীবে দয়া কাকে বলে? আমরা মনে করে থাকি কোনো ব্যক্তিকে যদি কিছু খাদ্যদ্রব্য, কিছু বস্ত্র, কিছু অর্থ দিয়ে যদি আমরা সাহায্য করি, তাহলে মনে করি জীবে দয়া। এটি জীবে দয়া বলে, তবে এটি ইন্দ্রিয়ের প্রতি দয়া। তবে জীবে দয়া কাকে বলে? যে জীব কোনোদিন কৃষ্ণ নাম করেনি, যে জীব বদনে কোনোদিন হরি নাম বলেনি,
যে জীব কোনোদিন দু নয়নের জল ফেলেনি হা কৃষ্ণ বলে, সেই জীবকে যদি এই নামে আশ্রয় বা আশ্রিতা করা যায়, তখন তাকে বলা হবে যে জীবে দয়া হয়েছে। নামে রুচি, নামে রুচি। যে জীব এই হরিনাম কৃষ্ণ নাম করতে করতে দেহের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি সেই হরিনাম কৃষ্ণ নাম বদনে থাকে, যদি তার রসনা থেকে এই নাম কোনোদিন না মুছে যায়, তখন বলা যাবে যে নামে রুচি হয়েছে। আর বললেন বৈষ্ণব সেবন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, বৈষ্ণব সেবন। কলিযুগে আরেকটি মুক্তির পথ হলে এই বৈষ্ণব সেবা। ভগবান বললেন, যদি আমার ভক্তকে কেউ সন্তুষ্ট করতে পেরেছ, তাহলে আমি তার সেবায় সন্তুষ্ট। তার প্রমাণ হলো রঘুনাথ চারুশীলা। আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভক্ত রঘুনাথ চারুশীলা, যারা এই বৈষ্ণব সেবা দিয়ে ভগবানকে পেয়েছিলেন। চলুন আজ আমরা এই বিষয়বস্তু আজ আস্বাদন করি। লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা লিপিবদ্ধ করলেন, কি বললেন? জনক ব্রাহ্মণ গৃহস্থ সেবন, গোবিন্দ সেবন করে, এক পুত্র দিল লীলাময় হরি, ভক্তি তার জানিবারে। জনক ব্রাহ্মণ গৃহস্থ সেবন, গোবিন্দ সেবন করে, এক পুত্র দিল লীলাময় হরি, ভক্তি তার জানিবারে। জনক ব্রাহ্মণ গৃহস্থ সেবা, গোবিন্দ সেবন করে, এক পুত্র দিল লীলাময় হরি, ভক্তি তার জানিবারে। জনক ব্রাহ্মণ গৃহস্থ সেবন, গোবিন্দ সেবন করে, পুত্র দিল লীলাময় হরি, ভক্তি তার জানিবারে। আহা একটি পুত্র দিল তারে, একটি পুত্র দিল তারে, দয়াময় একটি পুত্র দিল তারে, একটি পুত্র দিল তারে। সেই অপুত্রক ব্রাহ্মণের একটি পুত্র দিল তারে, ব্রাহ্মণের একটি পুত্র দিল তারে। সেই অপুত্রক দয়াময় অপুত্রক ব্রাহ্মণের একটি পুত্র দিল তারে, ব্রাহ্মণের একটি পুত্র দিল তারে, শুদ্ধ ভক্তি জানিবারে, 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 একটি পুত্র দিল তারে, একটি পুত্র দিল তারে। জনক ব্রাহ্মণ গৃহস্থ সেবন, গোবিন্দ সেবন করে, এক পুত্র দিল লীলাময় হরি, ভক্তি তার জানিবারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, একদা এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করত, যাদের কোনো সন্তানাদি ছিল না, যাদের কোনো সন্তানাদি ছিল না, কিন্তু মা তাদের গৃহে ছিল পূর্বপুরুষ শোভিত একটি গোপীনাথের মন্দির, যে মন্দিরে প্রবেশ করে
তারা গোপীনাথের নিত্য সেবা দেয়, গোপীনাথের নিত্য সেবা দিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা নিত্য দিনের মতো আজও ব্রাহ্মণ ব্রাহ্মণী পুষ্প চয়ন করে, তুলসী পত্র চয়ন করে প্রভাতে গোপীনাথের সেবা দেয়। শুধু তাই নয়, তুলসী পত্র গোপীনাথের চরণে দেয়, দিয়ে আর তাদের আকুল প্রার্থনা বল, আকুল প্রার্থনা জানা, হে গোপীনাথ, আমাদের কোনো সন্তানাদি তুমি দিলে না, বলো প্রভু, আমাদের অবর্তমানে কে তোমার সেবার দায়িত্ব নেবে? কে তোমার ওই রাঙা চরণে পুষ্প প্রদান করবে? কে তোমার রাঙা চরণে তুলসী পত্র প্রদান করবে? প্রভু, কে নয়নে জলে তোমার রাঙা চরণ ধোয়াইয়ে দেবে? হে গোপীনাথ, আর কার বদনে আমি মা ডাক শুনব? প্রভু, এই মা ডাক শোনার মতো তো কাউকে দিলে না, মা ডাক নাই বা শুনলাম, কিন্তু তোমার সেবার জন্য কাউকে দাও। একটি মাত্র পুত্র দাও, যে তোমার নিত্য সেবা দেবে, যে পুষ্প প্রদান করবে। প্রভু, কৃপা করো। আজ প্রভাতে গঙ্গায় স্নান করে যখন ব্রাহ্মণ এলেন, ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণীয় মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করে একদিকে যেমন ব্রাহ্মণ পুষ্প প্রদান করছে গোপীনাথের চরণে, আর অন্যদিকে ব্রাহ্মণী চন্দন ঘষছে গোবিন্দ সেবা দেওয়ার জন্য। যখন ব্রাহ্মণ পুষ্প প্রদান করে, ঠিক সেই সময় ব্রাহ্মণী ছুটে গিয়ে গোপীনাথের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, বলছে, প্রভু, একটিবার কৃপা করো, একটিবার কৃপা করো প্রভু, একটিবার কৃপা করো, এই অধমের কৃপা করো। গোপীনাথ, আর কতদিন এমন ভাবে থাকবে? সেই পূর্বপুরুষ হতে তোমার সবাই সেবা দেয়, কিন্তু আমাদের তো বয়স হয়েছে, পৃথিবীতে তো আমরা থাকবো না। বলো, সময় হয়ে গেলে আমাদেরও চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে মা, সবাইকে চলে যেতে হবে। তাই কাঁদছে আর গোপীনাথের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু, প্রভু, আমায় একটি পুত্র দাও ভগবান, তোমার সেবার তরে। 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 আমায় মা বলে যে, প্রভু গো মা বলে যে, আমায় মা বলে যে
কেউ ডাকে না এ ভব সংসারে। আমারে মা বলে যে কেউ ডাকে না, তোমার সেবার তনে আমায় একটি পুত্র দাও ভগবান, তোমার সেবার তনে আমার একটি পুত্র দাও ভগবান, তোমার সেবার তনে। ডাকি আমি অভাগিনী, দেখা দাও হে চিন্তামণি। ওগো ডাকি আমি অভাগিনী, দেখা দাও গো চিন্তামণি। ডাকি আমি অভাগিনী, দেখা দাও হে চিন্তামণি। হে প্রভু, একটি বার কৃপা করে একটি সন্তান দাও। আর কি বলছে? আহাই আমি তোমার সেবার দাসী, জানাই চরণ করে। ওগো আমি সেবার দাসী, জানাই চরণ পরে একটি পুত্র দাও ভগবান, তোমার সেবার পরে আমায় একটি পুত্র দাও ভগবান। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। আমার একটি পুত্র দাও ভগবান, তোমার সেবার তনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা এবং সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণী গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে আর অন্তরের বেদনার কথা জানাচ্ছে। দেখো, ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায়, ভগবান সেই ভক্তের রক্ষা করে। ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায়, ভগবান সেই ভক্তের মনোকামনা পূরণ করে থাকে। ঠিক তেমনই আজ সেই ব্রাহ্মণের মনোকামনা পূরণ করলেন। কিন্তু মা, ভগবানের কাছে চাওয়ার পর ভগবান যে বর দেয়, কারো ভালো হয় আবার কারো মন্দ। তার প্রমাণও আজ আমরা আস্বাদন করব। ভগবানের কাছে বর চাওয়ার পর কি ক্ষতি হয় দেখুন। শিবপুরাণে এক ভক্ত ছিল যার নাম বৃকদত্ত। সেই শিবপুরাণে বৃকদত্ত নামে যে ভক্ত ছিল, সেই ভক্ত ভগবানের সেবা দিতেন, আর ভগবানের সেবা দিয়ে সেও বর পেয়েছে। কেমন করে? ঠিক এমন ভাবে, একটি গভীর অরণ্যের শেষ প্রান্তে একটি অগ্নিকুণ্ড জ্বালালেন। অগ্নিকুণ্ড জ্বালিয়ে গাত্র মাংস খণ্ডন করে করে সেই অগ্নিতে আহুতি দিচ্ছে, আর উচ্চস্বরে ভগবানকে ডাকছে। কেমন করে? ঠিক এমন ভাবে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।
কঠিন তপস্যা দেখুন। এই অঙ্গের মাংস, গাত্র মাংস খণ্ডন করে করে সেই অগ্নিতে আহুতি দিচ্ছে আর উচ্চস্বরে দেবাদিদেব মহাদেবকে ডাকছে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা এবং সাধুগুরু বৈষ্ণব যেমন ভাবে চাইবেন ঠিক তেমন পাবেন। যেই না এমন তো কঠিন তপস্যা করতে লাগলেন, দেবাদিদেব মহাদেব থাকতে পারলেন না, এসে দেখা দিলেন, বলো ভক্ত, আজ তোমার এই তো কঠিন তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমার তাই দেব। বৃকদত্ত কি বললেন? হে প্রভু, আমার সেবায় যখন তুমি সন্তুষ্ট হয়েছো, যখন কৃপা করে আমায় দেখা দিয়েছো, তাহলে আমি বর চাই। কি বর জানো? শোনো, আমি যার মস্তকে হস্ত প্রদান করব সে যেন তৎক্ষণাৎ ভস্মীভূত হয়, ভস্মীভূত হয়। যার মাথায় হাত রাখবে সে যেন ভস্ম হয়ে যায়। ভগবান কি এ বর দিতে পারে? দেবাদিদেব মহাদেব কি এবার দেবে? যদি অসুরদের এবার দেয় তাহলে যা কিছু তাই করবে। তাই তিনি দিলেন না, ফিরে গেলেন। বললেন, যাওয়ার পথে তবু বললেন যে শোনো বৃকদত্ত, আমি যে ফিরে যাচ্ছি, তুমি আমার অন্য বর চাও, আমি না হয় সেই বর দিয়ে যাব। কিন্তু বৃকদত্ত রাজি হলেন না, বললেন আমার এই বর চাই। ভগবান ফিরে গেলেন, আবারও গাত্র মাংস খণ্ডন করে সেই অগ্নিতে আহুতি দিচ্ছে, সেই অগ্নিতে আহুতি দিচ্ছে আর উচ্চস্বরে সেই দেবাদিদেব মহাদেবকে ডাকছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যত জোরে ডাকছে তত জোরে দেবাদিদেব মহাদেবের আসন কাঁপছে, টলছে। আর রইতে পারলেন না, এসে ফের দেখা দিলেন। বলো বৃকদত্ত, তুমি কি বর চাও? এ কথা সেই বৃকদত্ত আবার বললেন, আমার এই বর চাই, যার মস্তকে হস্ত প্রদান করব সে যেন তৎক্ষণাৎ ভস্মীভূত হয়। ভগবান আর থাকতে পারলেন, বললেন তথাস্তু, তথাস্তু। এই বলে ভগবান ফিরে গেলেন আর কপট হাসি হাসছে আর নৃত্য করছে, নৃত্য করছে। কারণ আজ সে যার মস্তকে হস্ত প্রদান করবে সে ভস্মীভূত হবে। আর সেই যে পথে নাচছে, নৃত্য করছে, সেই পথ ধরে আসছে আমার নারদ মুনি। বিনা যন্ত্রে টান দিতে দিতে আসছে কেমন করে? ঠিক এমন ভাবে, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম বলো মো, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম বলো মো, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। জপরে জপরে এই নাম জপরে জপরে জপ রে হরি নাম। জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 হরি। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি হরি নাম হরি হরি নাম। জপরে জপরে
জপরে রসনা জপরে 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 রসনা সুশীতল হবে প্রাণ মোনামা মধুমাখা এই নাম হরিনাম সুধামাখা এই নাম কৃষ্ণ কেশব নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল সুধামাখা এই নাম হরিনাম মধুমাখা এই নাম। এমন ভাবে বিনা যন্ত্রে তার দিয়ে দিয়ে ভগবানের নাম গাইতে গাইতে চললেন দেবাদিদেব। দেবাদিদেব তো ফিরে গেলেন, আর এদিকে বৃকদত্ত মনের আনন্দে নাচছে। বৃকদত্তকে যে দেখলেন দূর থেকে, এ কি কি নৃত্য করে, কপট হাসি হাসছে, আবার মনের আনন্দে নৃত্য করছে। এই হাসি তো শুনে মনে হয় কোনো অসুর, কোনো রাক্ষস। ধীরে ধীরে তার কাছে গেলে, এদিকে ভগবানের নাম গাইছে আর তার কাছে গিয়ে দেখছে কি বৃকদত্ত। বৃকদত্ত কি হয়েছে? এত নৃত্য করছে, এত আনন্দ করছে। দেবতাদের কাছে কোনোদিন যারা পারে না তারা আজ এত আনন্দ করছে, কি ব্যাপার? বৃকদত্তের কাছে গিয়ে বলছে, বৃকদত্ত কি হয়েছে? কি এমন করে হাসছো, এমন করে নৃত্য করছো? মনে হয় কি যেন কি পেয়ে গেছো? বলে হ্যাঁ আমরা পেয়েছি, আমি পেয়েছি, আজ পেয়েছি। কি পেয়েছি? তুমি এমন ভাবে হাসছো, এমন ভাবে নৃত্য করছো, মনে হয় যেন সেই বৈকুণ্ঠটা তোমার হয়ে গেছে। বৃকদত্ত বলতে লাগলেন, না না, আজ আমি আমার গুরুদেবের কাছে বর পেয়েছি। কে তোমার গুরুদেব? আমার গুরুদেব দেবাদিদেব মহাদেব, যার সেবা দিয়ে আমি বর পেয়েছি। কি বর জানো? আমি যার মস্তকে হস্ত প্রদান করব, সে তৎক্ষণাৎ ভস্মীভূত হবে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, এ কথা শোনা মাত্র নারদ মনে চিন্তা করছে, কি ব্যাপার? আজ যদি অসুরা এই বর পায়, তাহলে দেবকুল যে ধ্বংস হয়ে যাবে। কারণ এ বর তো সাধারণ কোনো বর নয়। তাই সে চাতুরি করে কি বললেন, হে বৃকদত্ত, তুমি যে কথা বলছো কি ভেবে বলছো? কি বর পেয়েছো? আচ্ছা তাই নাকি? আচ্ছা সেই বর কি তুমি পরীক্ষা করে দেখেছো? দেখো, তাহলে কি করে বুঝলে যে এই বর সেই বর? বলো। আচ্ছা তুমি একটি কাজ করো, আমি বলে দিচ্ছি, একটি কাজ করো। তুমি গিয়ে তোমার গুরুদেবের মস্তকে হস্ত প্রদান করে সেই বর পরীক্ষা করো। যেই এ কথা বললেন, তাই তো আমি তো এই বর পরীক্ষা করি, যাই। এই বলে দেবাদিদেব মহাদেব যে বর দিয়ে যে পথ ধরে চলে গেলেন, সেই পথ ধরে বৃকদত্ত ছুটতে ছুটতে চলেছে। গুরুদেব গুরুদেব বলে উচ্চস্বরে ডাকছে, গুরুদেব গুরুদেব, ও গো গুরুদেব, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। ও গো গুরুদেব, দেখা দাও, ও গো গুরু দেবাদিদেব মহাদেব মনে মনে চিন্তা করছে, তাই তো এটা মনে হয় বৃকদত্তের কণ্ঠস্বর। পিছন ফিরে যখন দেখলেন যে বৃকদত্ত ছুটে আসছে, এ কি বৃকদত্ত, কি ব্যাপার?
আমি তো তোমার বর দিয়ে ফিরে আসছি, আবার কি দরকার? বলছে গুরুদেব তুমি যে বর দিয়েছো সেই বর সঠিক কিনা আজ আমি পরীক্ষা করতে চাই। কেমন করে? না তোমার মস্তকে হস্ত প্রদান করে এই বর পরীক্ষা করব। যে এ কথা বললে দেবাদিদেব মহাদেব শুনে তো অবাক হয়ে গেলে। যেই বৃকদত্ত ছুটে আসছে দেবাদিদেব মহাদেব আরো জোরে ছুটতে লাগলেন। যত জোরে বৃকদত্ত ছোটে তত জোরে দেবাদিদেব মহাদেব ছোটে। ছুটতে 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 এসে কোথায় দাঁড়ালেন? দেবী দুর্গার কাছে। দুর্গা, আমি আজ বড় বিপদে পড়েছি। কি বিপদ প্রভু? তোমার আবার কি বিপদ? জানো বৃকদত্ত আমার কাছে যে বর চেয়েছে আমি সেই বর দিয়েছি। বরটি হলো যার মাথা হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। কিন্তু নারদ কি করেছে জানো? বলছে আচ্ছা তুমি যে বর পেয়েছো সেই পাগলা ভোলানাথ যে ছাই ভস্ম মেখে পড়ে থাকে, শ্মশানে পড়ে থাকে, ভাঙ্গা জায়গায়, তার কথা তুমি মাঝখানে নিয়ে এসেছো। তার মস্তকে হস্ত প্রদান করো। আর এই কথা শোনা মাত্র বৃকদত্ত আমার পিছন আর ছাড়ে না। আমার মস্তকে হস্ত প্রদান করে সে বর পরীক্ষা করতে চায়। সেই বর পরীক্ষা করতে চায়। তখন দেবী দুর্গা কি বললেন? প্রভু আমি পারবো না। শুনেছি বিপদে পড়লে গুরুদেবকে স্মরণ করতে হয়। গুরুদেব ছাড়া রক্ষা আর কেউ করবে না এই বিপদ হতে। তুমি যাও একটিবার ভগবানের কাছে যাও, ভগবানের কাছে গিয়ে সমস্ত কথা বলো, তিনি তোমার এই বিপদ হতে রক্ষা করবে। ছুটতে 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 গোলক বৈকুণ্ঠ ধামে গেলেন। গিয়ে ভগবানের কাছে সমস্ত কথা বললেন। ভগবান বললেন আচ্ছা তুমি ভিতরে গিয়ে প্রবেশ করো, ভিতরে প্রবেশ করে বিশ্রাম নাও। আজ আমি দেখছি, তুমি বলো, তুমি বলো। আজ আমি দেখছি কি করা যায়। যখন গুরুদেবের পিছন পিছন যখন বৈকুণ্ঠ ধামে এলেন, ভগবানের সম্মুখে এসে দাঁড়ালেন। ভগবান জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বৃকদত্ত? ছুটতে 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 এখানে। বলছে আমি আজ আমার গুরুদেবের সঙ্গে আমার খুব দরকার। আজ গুরুদেবের কাছে আমি যে বর নিয়ে সেই বর পরীক্ষা করতে চাই। তাই গুরুদেবের মাথায় হাত দিয়ে আমি এই বর করব, বর পরীক্ষা করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবানের লীলা দেখুন। ভগবান কি বললেন? বোকা বৃকদত্ত, গুরুদেবের মাথায় হাত দেওয়ার কি আছে? না না, আমার মাথায় দিতে হবে না। আমার মাথায় এলে তো অনেকটা আসতে হবে তোমাকে। তাই তুমি একটা কাজ করো, তোমার মাথায় হাত দিয়ে দেখো। হ্যাঁ দিয়ে দেখো না একবার। হ্যাঁ দিয়ে দেখো, দিয়ে দেখো, দেখো দেখো। যেই না মা নিজের মাথায় হাত দিলে এই বরের বশীভূত হয়ে তৎক্ষণাৎ সেই বৃকদত্ত বশীভূত হয়ে গেলে। দেখুন যা চাইবেন তাই পাবেন, যেমন ভাবে চাইবেন তেমন ভাবে পাবেন। তবে এমন কিছু চাওয়া উচিত নয় ভগবানের কাছে যে ভগবান এমন কিছু দিক যাতে অন্যের ক্ষতি হোক আর নিজের ক্ষতি হোক। এই কিছুদিন আগে দেবাদিদেব মহাদেবের যে ব্রত গেল শিব চতুর্দশী, অনেক মায়েরা অনেক কিছু চেয়েছে। তবে মা যদি এখনো ওই রকম কিছু চেয়ে থাকো তবে সেটি ভুলে যাও, বা ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে বলো ভগবান অপরাধ নিও না, আমায় ক্ষমা করে দাও। কারণ সাধারণ কিছু নয়, ভগবানকে আমরা সাধারণ মনে করি, আমাদের গৃহের একজন মনে করি, তবে অন্তরে একজন মনে করা দরকার। যাকে অন্তরের মনে করে, যার মনের মানুষ মনে করে সেবা দেওয়া দরকার, যার চরণ দুটি জড়িয়ে ধরে পড়ে থাকা দরকার। কিন্তু এই বর যে যেমন চাইবে ভগবান তাকে তাই দেবে। তাই সেই ব্রাহ্মণী সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান তাদের একটি পুত্র সন্তান দিলেন। শশীকলার ন্যায় সেই পুত্র সন্তান বড় হয়, আর সেই পুত্র সন্তানের নাম রাখলেন কি? গোপীনাথের নামে নাম রাখলেন, তার নাম দিলেন রঘুনাথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা,
রঘুনাথ নাম দিলে। ধীরে 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 রঘুনাথ বড় হয়। যখন রঘুনাথের মাত্র 5 বৎসর বয়স, প্রভাতকালে ব্রাহ্মণী মনে মনে চিন্তা করছে, আজ আমি গঙ্গায় যাব, গঙ্গায় থেকে জল নিয়ে এসে সমস্ত গৃহকর্ম সেরে আজ আমি রঘুকে পাঠশালায় পাঠাবো। তাই যেই না কলসিটি নিয়ে বেরিয়ে যাবে, হঠাৎ অনুভব করলেন কে যেন পিছনতে অঞ্চলে টানছে। কে টানে? যখন পিছন ফিরে দেখলেন, এ কি রঘুনাথ, কি হয়েছে বাবা? আজ আমি যে গঙ্গায় যাচ্ছি জল নিয়ে আসার জন্য। ছোট্ট রঘুনাথ বলতে লাগলেন, মা গো, আমায় তোমার সঙ্গে নিয়ে চলো, আজ আমিও তোমার সঙ্গে সেই গঙ্গায় জল আনতে যাব, মা আমায় নিয়ে চলো। তাই 5টা নয় 7টা নয়, একটি মাত্র সন্তানকে সঙ্গে নিয়ে তিনি চললেন গঙ্গায় থেকে জল আনার জন্য। গঙ্গার তীরে তাকে দাঁড় করিয়ে মা গেলেন কোথায় না সেই জল নিয়ে আসার জন্য সুরধনী গঙ্গায়। আর এদিকে একদল বৈষ্ণব মনের আনন্দে ভগবানের নাম গাইতে গাইতে সেই পথ ধরে আসছে। কেমন করে? ঠিক এমন ভাবে খোল করতাল সহযোগে ভক্তবৃন্দ একত্রিত হয়ে উচ্চস্বরে দুটি বাহু উত্তোলন করে ভগবানের নাম গাইতে গাইতে চললে। কেমন করে? এমন ভাবে কি, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি ভজ হরি। শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আজ যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাত কালে হাসি কৃষ্ণ, যে বলে একবার রে। প্রভাত কালে গৌরঙ্গ, যে বলে একবার গো, প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার গৌর বলে আমি তার গয়, গৌর বলে আমি তার গয়, সে জয়ী আমার রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম। জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। গৌরাঙ্গ লগ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ
গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে জয় গৌরীশ প্রেমানন্দ হরি বল। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ লব গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লব গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, যেই না ছোট্ট হরিদাস, ছোট্ট রঘুনাথের যেই না কর্ণে এই নাম প্রবেশ করলো, মায়ের কথা ভুলে গেলেন। মা যে তাকে সুরধনী গঙ্গার তীরে দাঁড় করিয়ে জল আনতে গেলেন, মায়ের কথা ভুলে গেছে। বৈষ্ণবের পিছন পিছন সেই হরিনাম শ্রবণ করতে করতে চললেন। সেই বৈষ্ণবের সঙ্গে সঙ্গে তিনিও চললেন। হরি হরি কিন্তু মা যখন জল নিয়ে সুরধনী গঙ্গার তীরে এলেন, কি আমার রঘুনাথ, আমার রঘুনাথ কোথায় গেল? আমার একটি মাত্র পুত্র রঘুনাথ। যখন দূরে লক্ষ্য করলেন, ওটি কি আমার রঘুনাথ? রঘু, রঘু দাঁড়াও, রঘু দাঁড়াও, দাঁড়াও এখানে। মা এত করে ডাকছেন, মা এত করে ডাকছেন, মায়ের কথা তার কর্ণে প্রবেশ করেনি। যখন অঙ্গ স্পর্শ করলেন, কোথায় যাচ্ছ? আমি তোমাকে বললাম এখানে দাঁড়াতে, আমি জল নিয়ে আসবো, তোমার সঙ্গে করে গৃহে নিয়ে যাব। মা ওরা কারা? কি গাইছে? বদনে কি যেন গাইছে, সমস্ত সবাইকে সঙ্গে নিয়ে মা বলতে লাগলেন, শোনো রঘু, ওনারা হলেন বৈষ্ণবগণ, ওনারা হলেন বৈষ্ণব। প্রভাত কালে ভগবানের নাম গাইতে গাইতে চলেছেন ওরা। চলো চলো চলো, গৃহে চলো, আজ তোমাকে সেবা করে পাঠশালায় পাঠিয়ে দেব, দিয়ে আমি গৃহের সমস্ত কাজ করব। চলো। ছোট্ট হরিদাস, ছোট্ট রঘুনাথকে সঙ্গে নিয়ে মা আমার গৃহে ফিরছে। মা গৃহে ফিরছে, আর বদনে কি যেন গুনগুন স্বরে গাইছে। মা বলতে লাগলেন, রঘুনাথ কি বলছো তুমি? বদনে কি শব্দ করছো? মা গো, আমি ওই গান শিখেছি, ওই বৈষ্ণব সকল যে নাম গাইতে গাইতে চলেছে তা আমি শিখেছি। শিখেছ? ওই বাবা করো দেখি। যেই না সেই নাম মনের আনন্দে, আজ ছোট্ট রঘুনাথ মনের আনন্দে গাইতে গাইতে চলেছে। এই রূপ দর্শন করে লীলার এক পাশে দাঁড়িয়ে লিপিবদ্ধ করলেন পদকর্তা। কি বললেন? নাচি নাচি বলি করে দেয় তালি, নাচি নাচি বলি করে দেয় তালি, নাচে নাচি বলি করে দেয় তালি। কত ভঙ্গি করি নাচে, বলে হরি হরি দুবাহু পসারে। কত ভঙ্গি করি নাচে, নাচি নাচি বলি করে দেয় তালি। কত ভঙ্গি করি নাচে, আজ বলে হরি হরি দুবাহু পসারে। কত ভঙ্গি করি নাচে, তারে আনন্দ আর ধরে তাদের আনন্দ আর ধরে না রে, তারে আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। আজ তালে তালে ভক্ত তালে তালে, কেমন তালে তালে, আহা তালে তালে, ভক্ত তালে তালে পদ ফেলে, তারে আনন্দ আর ধরে না রে। তালে তালে পদ ফলে, আনন্দ আর ধরে না রে। সদাই মুখে হরি, মুখে
হরি সদাই মুখে হরি হরি বলে আনন্দ আর ধরে না রে মুখে হরি হরি বলে আনন্দ আর ধরে না রে। আজ তালে তালে পদ ফেলে আনন্দ আর ধরে না রে তো তালে তালে পদ ফেলে আনন্দ আর ধরে না রে তালে পদ ফেলে আনন্দ আর ধরে না তাই গৌরকৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। আনন্দ আর ধরে না রে তালে তালে পদ ফেলে আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে। ভক্ত তালে তালে পদ ফেলে আনন্দ আর ধরে না রে। দেখুন ভগবানের কৃপায় সেই সন্তান লাভ করলেন যে সন্তান ভগবানের নাম গাওয়া মাত্র কারো কথা মনে রাখেন, মায়ের কথা মনে নাই। সেই বৈষ্ণব সকলে পিছন পিছন চললেন, আর যেই না বাড়ি ফেরার পথে তার মা বললেন যে বাবা একটিবার ওই নাম গাও। বদন ভরে সেই নাম গাইছে আর মনের আনন্দে হরি বল বলছে। হরি হরি বল হরি হরি এইভাবে ছোট ছোট থেকে রঘুনাথ বড় হয়। যখন কিছুদিন গেল, কিছুদিন অতিক্রম হলো, একদিন মা বললেন রঘু তোমার সেবা করিয়ে দিয়েছি, তুমি এবারে পাঠশালায় যাও। কিন্তু মা পাঠশালায় যেতে হলে সেই রঘুকে যেতে হতো কোথা থেকে না, গৃহে যে গোপীনাথের মন্দির আছে, পূর্বপুরুষ শোভিত যে গোপীনাথের মন্দির, সেই মন্দিরের সম্মুখ হতে যেতে হতো। তাই যাওয়ার সময় মা পিছু ডেকে বললেন দাঁড়াও রঘুনাথ, দাঁড়াও দাঁড়াও, এই মুড়ি, এই কিছু মুড়ি আমি তোমার বস্ত্রাঞ্চলে বেঁধে দিচ্ছি। পাঠশালায় গিয়ে যখন তোমার ক্ষুধা লাগবে, তখন মনের আনন্দে ভগবানের নাম গাইতে গাইতে এই মুড়ি তুমি সেবা করো। বস্ত্রাঞ্চলে বেঁধে দিলেন আর রঘুনাথ মনের আনন্দে ভগবানের নাম গাইতে গাইতে চলছে। যেই না গোপীনাথের মন্দিরের সম্মুখে ভগবানের নাম গাইতে গাইতে চললেন, ছোট্ট রঘুনাথের বদনে ওই নাম শ্রবণ করে ভগবান আর মন্দিরের মধ্যে থাকতে পারলেন না। গোপীনাথ থাকতে পারলেন না, বালকের রূপ ধারণ করে মন্দির থেকে বাহিরে এলেন, এসে ডাকছে রঘুনাথ, রঘুনাথ দাঁড়াও দাঁড়াও, রঘুনাথ দাঁড়াও। রঘুনাথ মনে মনে চিন্তা করছে কে ডাকে, এমন কণ্ঠস্বর তো কোনোদিন শুনি নাই। গৃহে শুধু আমার মা আছে, পিতা তো নাই। পিতা নিত্য সেবার জন্য বেরিয়ে পড়েছে, তাহলে এমন কণ্ঠস্বর কার হতে পারে? যখন পিছন ফিরে দেখলেন একটি ছোট্ট বালক। রঘুনাথ যখন তার সম্মুখে গিয়ে দাঁড়ালেন, বলছেন কে তুমি, আমায় ডাকছো? তোমার তো কোনোদিন আমি দেখি নাই, চিনি নাই। তাছাড়া তুমি আমার নাম জানলে বা কিভাবে, কেমন করে জানলে আমার নাম? বালক রূপী ভগবান বলতে লাগলেন রঘু, তুমি বোধহয় জানো না, তোমাদের এই যে গোপীনাথের মন্দির, এই মন্দিরের মধ্যে আমি থাকি। মিথ্যা কথা বলছো? আমি তো প্রতিদিন ভগবানের সেবা দেওয়ার সময় মায়ের সঙ্গে যাই, কোনোদিন তো তোমাকে দেখি। তুমি দেখবে কি করে? দেখতে পাবে না, তোমার মা আমায় দেখেছে। তাই বলছি হ্যাঁ, শোনো শোনো, ওসব কথা বাদ দাও। আমি না 3 দিন উপবাসে আছি, 3 দিন এক মুষ্টি অন্নই বদনে যায়নি, একটু প্রসাদ আমি পাইনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যখন ব্রাহ্মণীর কেউ ছিল না, কোনো সন্তান ছিল না, তখন সেবা দিয়েছে, ভগবানকে ডেকেছে, নিত্য সেবা দিয়েছে। কিন্তু যখন একটি সন্তান পেলেন,
তখন ভগবানের কথা ভুলে গেল। আমরাও সবাই এই কলিহত জীব সবাই এমন করি যে ভগবানের কাছে যা চাওয়ার তা চেয়ে নি, যখন পেয়ে যায় তখন ভগবানকে ভুলে যায়। হরি বল, হরি হরি বল। তাই তো ভগবান বলো, হে ভক্ত, তোমরা শুধু আমায় দুঃখের দিনে চিনলে না, চিনলে সুখের দিনে চিনলে না। তাই তো যখন দুঃখে থাকি, যখন কষ্টে থাকি, যখন অভাবের মধ্যে থাকি, তখন সবাই ভগবানকে ডাকে। আর যখন সুখের দিন আসে, যখন সুখের দিন আসে, মনের আনন্দে স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব সবাইকে সঙ্গে নিয়ে দিন কেটে যায়, ভগবানের কথা কেউ স্মরণ করি না। হরি বল, হরি বল। তাই যখন একটি সন্তান পেলে মা, তখন ভগবানের কথা ভুলে গেলে। ভগবানের নিত্য সেবা হয় না, ভগবানের নিত্য সেবা দেওয়া হয় না। তাই ভগবান বলছে, হে রঘু, আমি যে অনাহারে আছি, একটু সেবার জন্য আমায় কিছু দাও, একটু কিছু সেবার জন্য দাও। দেখো আমি কত ক্ষুধার্ত, আমি কত ক্ষুধার্ত, দেখো আমার সেবার জন্য কিছু দাও। রঘুনাথ বলতে লাগলেন, কি দেব সেবার মতো? হ্যাঁ হ্যাঁ, সেবার জন্য আমার কাছে কিছু মুড়ি আছে, তুমি এই সেবা করবে বলো, এই সেবা করবে, তাই দাও, তুমি ওই মুড়ি দাও। যখন বস্ত্রাঞ্চল থেকে মুড়ির ঠোঙাটি খুলে দিলেন, মনের আনন্দে সেবা করছে। পাশে থেকে রঘুনাথ বলছে, শোনো, এই যে মুড়ি সেবা করছে যেন সম্পূর্ণ সেবা করে নিও না, আমার জন্য একটু রেখো, কারণ পাঠশালায় গিয়ে যখন আমার ক্ষুধা লাগবে তখন তো আমায় সেবা করতে হবে, তাই তুমি আমার জন্য কিছু রেখো। বেশ বেশ। কিন্তু মা, ভগবান সদা সর্বদা ভক্তের পরীক্ষা করে। তাই সেই মুড়ি সেবা করতে 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 যখন সম্পূর্ণটা সেবা হয়ে যাবে, ঠিক সেই সময় ছুটে এসে রঘুনাথ কি করলেন, সেই গোপীনাথের হাতটি ধরলেন, বালকরূপী ভগবানের হাতটি ধরলেন, ধরে সেই মুড়ির ঠোঙাটি যখন টানছে, টানাটানি করতে করতে মুড়িটি মেঝেতে ছড়িয়ে গেল, মন্দিরের মেঝে। হরি হরি বল, হরি হরি বল। মন্দিরের বারান্দাতে যখন সমস্ত মুড়ি ছড়িয়ে গেল, এই রূপ দর্শন করে রঘুনাথ কি করলেন, সেই বালকরূপী ভগবানের পদনে আঘাত করলেন। হরি বল, হরি বল। পদনে আঘাত করলেন। মাগো, ভক্ত আজ ভগবানের আঘাত করলে, সেই বালকরূপী ভগবানের বদনে আঘাত করল। কাছে আর বলছে, রঘু, আমি একটু বেশি মুড়ি সেবা করেছি বলে তুই আমার আঘাত করলি, তুই আমার বদনে আঘাত করলি। শোন শোন, যখন কেউ ছিল না তখন আমি ছিলাম, আমি ছিলাম। আজ যখন তুই আমার বদনে আঘাত করেছিস, এই মন্দিরে আর থাকবো, তোদের এই মন্দির হতে আমি চিরদিনের মতো বিদায় নেব। এই মন্দিরে আর কোনোদিন থাকবো, এই মন্দির ছেড়ে চিরদিনের মতো চলে যাব। যখন হে গোবিন্দ বলে ডাকবি, কোনোদিন আমার দেখা পাবি না, কোনোদিন আমায় দেখা পাবি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবান চলে গেলে, ভগবান চলে গেলে, কিন্তু শিশু রঘুনাথ ওটি যে ভগবান তাতে বুঝতে পারে। ভগবান চলে গেলেন তাতে কোনো যায় আসে না, সে তো জানেই না যে ওটি ভগবান, কারণ বালক বৈষ্ণবের রূপ ধরে যে এসে ভগবানের রূপ তো নয়। ভগবান চলে গেলেন, আর মন্দিরের বারান্দাতে যে মুড়ি ছড়িয়েছিল সেই মুড়িগুলো মনের আনন্দে তুলছে। মনে আনন্দ আছে আর না আছে,
আর ভগবানের নাম গাইতে গাইতে সেই মুড়ি তুলছে, কিন্তু নয়নে জল। যখন মা গৃহের বাইরে এলেন, দূর থেকে দেখছে মন্দিরের বারান্দাতে রঘু, রঘু, এ কি? তোমায় পাঠশালায় পাঠিয়েছি আমি, সেখানে গিয়ে তুমি এই মুড়ি সেবা করবে, আর এই মুড়ি তুমি মন্দিরের বারান্দাতে ছড়িয়ে বসে আছো। তখন কি বলছি? মাগো, এই মুড়ি আমি ছড়াইনি, কে ছড়িয়েছে জানো? তোমার ওই গোপীনাথ, অপদার্থ ছেলে আমার গোপীনাথ ছড়িয়েছে। আমার গোপীনাথকে নিয়ে এত বড় মিথ্যা কথা? হ্যাঁ, গোপীনাথ ছড়িয়েছে? আয় আয়, তুই আজ গোপীনাথ ছড়িয়েছে, গোপীনাথের নামে মিথ্যা কথা বললি তো? এই বলে ছোট্ট রঘুনাথে হাতটি ধরে মা গৃহের মধ্যে নিয়ে এসে কত না আঘাত করলে, কত না লালসা করলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ছুটে এসে গোপীনাথের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ, একটি বারের জন্য তুমি মাকে বলে দাও না, যেই মুড়ি আমি ছড়াইনি তুমি ছড়িয়েছ। এই মুড়ি তো আমি ছড়াইনি, তুমি ছড়িয়েছো, বলো না মাকে। বারবার বলতে বলতে যখন ভগবান না শুনলেন, দেখা না দিলেন, তখন বলছে, প্রভু তুমি তুমি নির্দয়, তুমি পাষা। কে দিয়েছে তোমার? কে দিয়েছে তোমার ভক্তবৎসল দয়াল হরি? বলো, কে দিয়েছে? একবার বলো, কে দিয়েছে? ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, প্রভু বলো কে দিয়েছে? ঠাকুর তোমার ভক্ত সখা কে দিয়েছে? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? ওগো নিঠুর, ওগো পাষা, ওগো নিঠুর, ওগো পাষা, ওগো নিঠুর, ওগো পাষা, ওগো নিঠুর, ওগো পাষা, ওগো ভগবান ভক্ত সখা, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? বলো কে দিয়েছেন ঠাকুর তোমার ভক্ত সখা? যে তোমার স্মরণ করে তুমি তার রাখো দূরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা এবং সাধুগুরু বৈষ্ণব করে পদে কি বললেন? যে তোমারে স্মরণ করে তুমি তারে রাখো দূরে। দেখবে এই জাগতিক সংসারে যারা ভগবানের সেবা দেয়, যারা ভগবানকে ডাকে, তাদের যত দুঃখ, যত কষ্ট, যত জ্বালা যন্ত্রণা, যে ভক্ত হয় সে বেশি আঘাত পায়। তাই তো বললেন, যে তোমার স্মরণ করে তুমি তারে রাখো দূরে। আর কি বলছে রঘুনাথ? আর কি বলছে?
যে তোমার স্মরণ করে। তুমি তারে রাখো দূরে, আমারে চরণ করি। তুমি তারে রাখো দূরে, আমি অধম পা তো কি বলে, আমি অধম পতি বলে, আমি অধম পা, অধম পা তো কি বলে আমার ভোজনা গোবা।